Hello viewers, Assalamu alaikum. This is me Jafrin Joy and my another new video. আজকের ভিডিওতে দেখাবো যে আমরা কোথায় গিয়েছিলাম। আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা মেঘনা টু ঢাকা নিউ মার্কেট যাব। আমি এন্ড আমার আপু দুইজনে মিলে আমরা তারপরে বাড়ি থেকে বের হয়ে ঢাকার পথে হাঁটা ধরলাম। আমরা এখন যাব এখান থেকে আমাদের মোড়ে যাওয়ার পরে আমরা আমাদের বাসা থেকে 5 মিনিট হেঁটে তারপরে মোড়ে যেতে হয়, তাই জন্য আমরা হাঁটা শুরু করেছি। আমরা ধীরে ধীরে হাঁটতেছিলাম, এই যে দেখেন। তারপরে আমরা চলে এসেছি মোড়ে। তারপরে আমাদের কিছু টাকা লাগতো, আমরা টাকাগুলো বিকাশ থেকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ টাকাটা তার ছিল না। সে বাসা থেকে টাকা আনাইয়া তারপরে আমাদের দিয়েছিল। তো এখন আমরা এখানে দাঁড়ায় ওয়েট করতেছি যে তার টাকা কখন আসবে। দেন তার টাকা আসার পরে নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম, একটা অটো নিয়ে। আমরা এখান যাব আমাদের মেঘনা বাস স্ট্যান্ড। আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড যেতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগে। অটো দিয়ে বা সিএনজি দিয়ে গেলে এরকম আর কি। সিএনজি দিয়ে গেলে কম লাগে, অটো দিয়ে গেলে বেশি লাগে আর কি। এর বাহিরের কিছুই না। এখান থেকে ভালো করে দেখলে দেখা যাবে যে বাস স্ট্যান্ড দেখা যায়। আমি দেখাইছিলাম বোধহয় ভিডিওর ভিতরে, ওই যে দেখা যায়, দেখতেছেন বাস স্ট্যান্ড দেখা যায়। এখন আমরা বাস স্ট্যান্ডে নেমে তারপরে 2টা টিকিট কিনে বাসের ভিতরে বসে পড়েছি। দেন আমরা অনেকক্ষণ বসে থেকে তারপর বাস ছেড়েছে। বসে থাকার পর আর একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এন্ড আমাদের পাশে থাকবেন। নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা সাপোর্ট করলে আমরা পারবো ইনশাল্লাহ। আর আমরা এখন এই বাস দিয়ে যে রাস্তা দিয়ে ভিডিও করছি, আমরা এখনো মেঘনা থেকে বের হতে পারিনি। তখনও আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের মেঘনার বিশ্ব রোড রাস্তা, ওই যে কদমতলার রাস্তা, যেটা দিয়ে আমরা আর কি মিঠানগর বা বাটিরচুর এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, ওই রাস্তাটা। এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর প্লিজ দয়া করে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে আমার গলাটা খুবই ভাঙ্গা, তাই সবাই দয়া করে আমার গলাটাকে ইগনোর করবেন। আমি কথা বলতে পারতেছি না, তারপর ভালো করে বলতেছি। আর এটা হচ্ছে আমাদের ওই যে লুটের চোরের সামনে, লুটের চর বা মেবি কান্দারগাঁও, এই জায়গায় বলে। এই জায়গার বাড়িটা অনেক বেশি সুন্দর, এটা ফেমাস বাড়ি, বুঝেছেন, অনেক সুন্দর রাজপ্রাসাদের মতো। দেন আমরা সেখান থেকে বাটিরচর ঢুকে তারপরে মেঘনা ব্রিজে চলে আসে। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখান থেকে আমরা এবার যাচ্ছি সেখানে। এবার আমার ফুফাতো বোন ওয়েট করছে। আমরা 3জন, আমি, আমার বোন, আমার ফুফাতো বোন, 3জন মিলে আমরা আজকের মার্কেটে যাব। এখন আমাদের আল্লাহ ভরসায় আমরা যাওয়া শুরু করেছিলাম। এটা প্রায় 3 থেকে 4 মাস আগের ভিডিও হবে মেবি। আমার অলসতার কারণে আমি এডিটও করতে পারিনি আর ছাড়তেও পারিনি। এখন আমরা প্রায় চলে এসেছি আরও অনেক সামনে। আমি যেহেতু ঢাকা শহরে এত নাম মনে থাকে না, তাই আমি বলতে পারছি না এটা কোন জায়গা, বাট এটা আমি বুঝতে পারছি যে একটু পরে আমার ফুফাতো বোনেদের বাসায় চলে আসবো। এখন এই যে তারপরে আমরা আমার ফুফাতো বোনকে সেখান থেকে পিক আপ করে আমরা সোজা চলে এসেছি নিউ মার্কেট। অনেক বেশি জ্যাম ছিল, তাই আমাদের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখান থেকে আমরা শপিং করা স্টার্ট করলাম। আমরা প্রথমে চুড়ি কিনলাম এবং শাড়ি দেখলাম, অনেক সুন্দর সুন্দর শাড়ি, ব্যাগ, অনেক সুন্দর সুন্দর কালেকশন, 2 পিস কালেকশনগুলো জাস্ট ওয়াও, আমি দেখে পুরো ফিদা হয়ে গিয়েছি। তারপর আবার টপস কালেকশন আছে এবং 3 পিস কালেকশনও আছে। হিজাবগুলোও অনেক সুন্দর সুন্দর। দেন আমরা সামনে আগাচ্ছিলাম যে দেখি আরও কত ভালো ভালো পাওয়া যায়। গস কাপড়গুলো তো ছিল পুরো অসাম। এগুলা এখন যে ট্রেন্ড শাড়িগুলো নামছে ওই রকম, এত ভালো লাগছে আমাদের। আমরা সুন্দর করে এখান থেকে দেখছিলাম। অ্যান্ড কসমেটিকও ছিল, সুন্দর সুন্দর জুতাও ছিল। আমরা তো পুরো ফিদা হয়ে গিয়েছিলাম। আমরা 4জন যেহেতু গিয়েছিলাম, 3জন যেহেতু গিয়েছিলাম, আমরা মেয়ের, আমরা তো পুরো পাগল হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র, অর্নামেন্টস আমরা কিনেছি অনেক কিছু দামাদামি করে। এই জায়গায় হচ্ছে আপনারা যত বেশি দাম কমাতে পারবেন অতই ভালো। আর অনেকগুলো দোকান অফ ছিল, যেহেতু আমরা জানতাম না মঙ্গলবার অফ ডে থাকে নিউ মার্কেটে, তাই গিয়েছিলাম, গিয়ে আমরা এরকম বানাটা খেয়েছি। থ্যাংকস। আরেকটা কথা বলতে চাই, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।